সুন্দরবন টাইগার রিজার্ভের নিয়ম অজানা, জঙ্গল না ঘুরেই ফিরতে হচ্ছে বহু পর্যটককে। খবরটি নেওয়া হয়েছে বর্তমান পেপার থেকে। দক্ষিণ চব্বিশ পরগনা কল্যাণী থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে সোনাখালি ঘাটে এসেছিলেন রমাকান্ত বণিক নামে এক পর্যটক। ইচ্ছা ছিল দিনভর লঞ্চে জঙ্গলে নদী বা খাড়ি ইত্যাদি ঘুরে দেখবেন, কিন্তু সরকারি নিয়ম সঠিকভাবে জানা না থাকায় তাদের আশা পূরণ হয়নি। হতাশ হয়ে ফিরতে হয়। সোনারপুর থেকে 10 জনের একটি দল নিয়ে গোসবার গোদাখালি গিয়েছিলেন সৌমিত্র কর নামে এক ব্যক্তি। তারাও নিয়ম না জানায় পরিকল্পনামাফিক সুন্দরবন ঘুরে দেখতে পারলেন না। নদীতে খানিক ঘুরেই ফিরে আসতে হলো। যে নিয়মে আটকে পড়ছেন পর্যটকরা, সেই নিয়মটি কী? জানা গিয়েছে প্রতিদিন 120টি বোট অর্থাৎ নৌকা সুন্দরবনের জঙ্গলে ভ্রমণ করতে পারবে। এই অনুমতি দেয় সুন্দরবন টাইগার রিজার্ভ। এই নিয়ম অনেকেরই জানা নেই, তাই আগাম বুকিং না করে যারা আসছেন রমাকান্তবাবু বা সৌমিত্রবাবুর মতো তারা ফিরে আসতে বাধ্য হচ্ছেন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প জানিয়েছে, নিয়মের বাইরে গিয়ে বাড়তি সংখ্যক বোটের অনুমতি দেওয়া সম্ভব নয়। জানা গিয়েছে বছরের শেষ সপ্তাহে বোটের বুকিং সম্পূর্ণ হয়ে গিয়েছে, ফলে নতুন করে আর অনুমতি মিলবে না। যারা বুকিং ছাড়া আসবেন তাদের সুন্দরবন ঘুরে দেখা হবে না। তবে বোট ও লঞ্চ সংগঠন টাইগার রিজার্ভ কর্তৃপক্ষের কাছে দৈনিক বোটের অনুমতির সংখ্যা বাড়ানোর আবেদন করেছে। গদখালি ও সোনাখালি ঘাটে এখন সকাল থেকেই পর্যটকদের ভিড়। এক শ্রেণীর পর্যটকদের মুখে হাসি, কারণ অনুমতি থাকার সুবাদে তারা রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির ইত্যাদি দেখতে দেখতে ঘুরছেন। আর যারা অনুমতি নেননি তাদের ফিরতে হচ্ছে মুখ শুকনো করে। বোট মালিকদের হাজারো অনুরোধ করে কোনো লাভ হচ্ছে না। অনেকের প্রশ্ন, বোটের সংখ্যা বৃদ্ধি করা কেন যাচ্ছে না? সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন এর উত্তরে বলেন, ব্যাঘ্র সংরক্ষণ পরিকল্পনা অনুযায়ী অতিরিক্ত নৌকা বা লঞ্চকে একদিনে জঙ্গলে ঢোকার অনুমতি দেওয়ার সংস্থান নেই। সে কারণেই সীমিত সংখ্যক বোট যাতায়াত করার ছাড়পত্র দেওয়া হয়েছে। নমস্কার।